মমতা, যদি আমাদের গ্রামে এত বড় বড় জমিদার না থাকতো তাহলে আমাকেও চাকরি করার জন্য শহরে যেতে হতো। কথা তো তুমি ঠিকই বললে, কিন্তু তোমার এই সফলতার পেছনে আমাদের মেয়েরও ভূমিকা রয়েছে। মধুর জন্মের পর থেকেই সবকিছু ভালো হচ্ছে। একদম ঠিক কথা বলেছো মমতা, আমাদের মধু কোনো পরীর থেকে কম নাকি? তখনই সেখানে মধু চলে এলো। বাবা বাবা, ঘোড়া হও না, আমি ঘোড়ার পিঠে উঠবো। আরে কেন নয় মা, আমি তোর জন্য ঘোড়া তো কি গাধাও হয়ে যাবো। এইভাবে কিছুদিন কেটে গেলে তারপর আবার মমতা গর্ভবতী হয়। মমতা, মনে হচ্ছে ভগবান আমাদের উপর খুবই প্রসন্ন, তাই জন্যই তো আরেকজন পরীকে পাঠাচ্ছে। তখনই স্বর্গে দুজন পরী পরস্পরের সাথে কথা বলছিল। বোন, রমেশদের পরিবারে যে একজন পরী আসবে এই কথা তো সত্যি, কিন্তু এই লোকেরা কি ওই পরীকে চিনতে পারবে? এটা রমেশদের পরিবারের জন্য একটা পরীক্ষা। তুমি ঠিক বলেছো বোন, এবার শুধু দেখার বিষয় এটা যে ওরা পরীকে চিনতে পারে কিনা। এইভাবেই 9 মাস কেটে গেল। তারপর হঠাৎই মমতার পেটে ভীষণ যন্ত্রণা শুরু হলো। মধুর বাবা, আমার পেটে খুব যন্ত্রণা করছে। তুমি তাড়াতাড়ি এদিকে এসো গো। এই শুনে রমেশ দৌড়াতে দৌড়াতে মমতার কাছে আসে। বাবা, মায়ের পেটটা এমন ফোলা কেন? মনে হচ্ছে অনেক খাবার খেয়ে নিয়েছে। না রে বাবা, মমতা আমি তাড়াতাড়ি কাকিমাকে ডেকে আনছি, মনে হচ্ছে ডেলিভারি টাইম হয়ে এসেছে। এই বলে রমেশ দৌড়াতে দৌড়াতে গ্রামে গিয়ে এক বুড়ি কাকিমাকে নিয়ে আসে। কাকিমার সাথে করে আরেকজনকে নিয়ে এলেন। বাবা রমেশ, তুমি মধুকে নিয়ে বাইরে যাও, কিছুক্ষণের মধ্যেই আমরা তোমাকে সুখবর দিচ্ছি বাবা। মধুমা, চল আমরা বাইরে খেলতে যাই। এই বলে রমেশ তার নিজের মেয়েকে নিয়ে বাইরে চলে যায়, আর ভেতরে তুই দাইমা মিলে প্রসব করার কাজটা সম্পূর্ণ করলেন। কিছুক্ষণ পর দাইমা বাইরে এলেন। তোমাকে অনেক অভিনন্দন, তুমি আরেকটা মেয়ের বাবা হয়ে গেলে রমেশ। এরপর দাইমারা চলে গেলে রমেশ নিজের মেয়েকে নিয়ে অনেক খুশি মনে ঘরের ভিতরে ঢোকে, কিন্তু নিজের নবজাত শিশুকে দেখে রমেশ মুখ দেখালো, কারণ তার গায়ের রং ছিল কালো। এটা কি হলো মমতা, তুমি ফর্সা আমি ফর্সা, মধুও ফর্সা, তো ওর রং এখন কালো কেন? মধুর বাবা, ফর্সা কালোতে কি যায় আসে? ভগবানের যা ইচ্ছা তাই তো হবে। রাতও তো কালো হয়, কিন্তু রাতকে কি আমরা ঘৃণা করি? মমতা, আমি তোকে ভালো মেয়ে ভাবতাম, কে জানি এটা কার পাপ। আমি এটা মানি না, আমার শুধু একটাই মেয়ে, আর সেটা মধু। রমেশের এই ব্যবহার দেখে মমতা খুবই দুঃখ পায়, কিন্তু মা তো মাই হয়। ও নিজের কালো মেয়েকে অতটাই ভালোবাসতো যেমন নিজের মধুকে ভালোবাসতো। মমতা ওই মেয়ের নাম রেখেছিল সুন্দরী, কিন্তু মধু আর তার